ডিবি অফিসের পুকুর পাড়ে টিন শেডের একটি ভবনে বসতেন মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা। তার কক্ষটি ছিল দুই ভাগে বিভক্ত, একদিকে অফিসিয়াল কাজ, অন্যদিকে ক্রাইম রিপোর্টারদের আড্ডাস্থল। বিকেল হলেই সেখানে ভিড় জমাতেন সাংবাদিকরা। চা, আড্ডা আর পুলিশি সূত্রে পাওয়া নানা তথ্য সব মিলিয়ে সেটিই ছিল অপরাধ সাংবাদিকতার এক অনানুষ্ঠানিক কেন্দ্র। 1999 সালের 24 মার্চ বিকেলে সেখানে হঠাৎ করেই চায়ের মান নিয়ে অভিযোগ ওঠে। কয়েকজন সাংবাদিক বলেন, চায়ে অদ্ভুত দুর্গন্ধ, খেতে প্রায় অসম্ভব। বিষয়টি তখন খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু পরদিনই সেই গন্ধের ভয়াবহ উৎস উন্মোচিত হয়। 25 মার্চ সকালে এক পুলিশ কর্মকর্তার ফোনে ডিবি অফিসে ছুটে যান একাধিক সাংবাদিক। সেখানে গিয়ে দেখা যায় অস্বাভাবিক তৎপরতা। উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়। ডিবি অফিস ভবনের ছাদের পানির ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি পচা গলা লাশ। ছাদে যাওয়ার জন্য কোনো সিঁড়ি ছিল না, লোহার মই বেয়ে উঠতে হতো। সেখানে থাকা 4টি পানির ট্যাঙ্কের একটিতে কয়েকদিন ধরে পড়েছিল মৃতদেহটি। পানিতে পচে গিয়ে সেই লাশ থেকেই ছড়াচ্ছিল দুর্গন্ধ, যা আগের দিন চায়ের মাধ্যমে ধরা পড়ে। লাশ উদ্ধারের পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে উপস্থিত অনেকেই বমি করতে থাকেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সূত্রপাত হয়েছিল আগের রাতেই। ডিবির তৎকালীন ডিসি আলতাফ হোসেন মোল্লার এক অতিথি পানি খেয়ে বমি করলে বিষয়টি গুরুত্ব পায়। পরদিন সকালে মিস্ত্রি এনে পানির লাইন পরীক্ষা করতে গিয়ে ট্যাঙ্কের ভেতর লাশটি পাওয়া যায়।